জ্যাক ঘন জঙ্গলের গভীরে একটি রহস্যময় মন্দিরে পৌঁছে যায়। চারদিকে ভয়ঙ্কর পরিবেশ আর বিশাল সব পাথরের মূর্তি। হঠাৎ অসাবধানতাবশত তিনি একটি মূর্তিকে লাথি মেরে ফেলেন। সঙ্গে সঙ্গে মূর্তির মাথা গড়িয়ে নিচে পড়ে যায়। আর নিচেই তখন কিছু আদিবাসী সেই মূর্তির পূজা করছিল। মাথাটা সামনে পড়তেই সবাই তখন ভয় পেয়ে যায়। তারা মনে করে যে দেবতা হয়তো তাদের উপরে রেগে গেছে। সবাই তখন আতঙ্ক নিয়ে মূর্তির দিকে তাকায়। নিজেকে বাঁচানোর জন্য জ্যাক তখন দ্রুত মাথা বের করে আর এমন অভিনয় করতে থাকে যেন তিনি সেই দেবতা। এরপরে অদ্ভুত ভাষায় সে যখন কথা বলতে শুরু করে, তবুও সরল আদিবাসীরা তাকে সত্যিই দেবতা ভেবে বসে। সবাই তখন হাঁটু গেড়ে প্রণাম করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে গোত্রপ্রধান বুঝে ফেলেন যে এটা কোনো দেবতা নয়। সঙ্গে সঙ্গে সে তখন রেগে গিয়ে সবাইকে আক্রমণের নির্দেশ দেয়। মুহূর্তেই চারদিক থেকে অস্ত্র হাতে আদিবাসীরা তখন জ্যাকের দিকে ছুটে আসে। সে তখন দ্রুত সেই মূল্যবান তলোয়ারটি নিয়ে পালানোর চেষ্টা করে। নিজের গতি আর মার্শাল আর্টের দক্ষতা দিয়ে সে তখন আক্রমণ এড়িয়ে সামনে চলে যায়। ঠিক তখনই সে সামনে থাকা জ্বলন্ত চুলা লাথি মেরে ফেলে দেয়। আগুন আর ধোঁয়ায় তখন চারপাশ ভরে যায়। কিন্তু কিছু দূর যেতেই আবারও অসংখ্য আদিবাসী তাকে ঘিরে ফেলে। বিপদ বুঝে জ্যাক তখন ব্যাগ থেকে একটি ক্যান বের করে সামনে ছুড়ে মারে। আদিবাসীরা কৌতূহল নিয়ে তখন ক্যান খুলতে চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে, কারণ সেটা আসলে ছিল হচ্ছে ধোঁয়ার বোমা। সুযোগ বুঝে জ্যাক তখন দেওয়াল টপকে নিচে লাফ দেয় এবং পাহাড়ি ঢাল বেয়ে দ্রুত নিচে নেমে যায়। আদিবাসীরা তখন পিছন পিছন ধাওয়া করতে থাকে, কিন্তু তারা জানতো না যে পাহাড়ের নিচে আগে থেকে একটি ছোট বিমান লুকানো ছিল। জ্যাক তখন দ্রুত বিমানে উঠে ইঞ্জিন চালু করে। তারপরে এক ঝটকায় আকাশে উড়ে যায়। আকাশে উঠতে দেখে আদিবাসীরা তখন অবাক হয়ে যায়। তাদের বিশ্বাস যে আকাশে উঠতে পারে সে অবশ্যই দেবতা। তাই সবাই অস্ত্র ফেলে মাটিতে বসে তাকে প্রণাম করতে থাকে।